বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন সিজন চলছে। আমি অ্যাসপারাগাস উইথ সল্ট পটেটো দিয়ে একটা ইউনিক খাবার, বর্তমান সিজনের খাবার, আমি এর মধ্যে ঢেলে দিলাম 1 চামচ লবণ, একটু চিনি, একটু লেবুর রস। দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি একটু বাটার ঢেলে দিলাম এবং 1 চামচ পানি। আলুটাকে আমি পুনরায় গরম করে নিচ্ছি। এটা একটা ভেজিটেরিয়ান ডিশ, সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য, কি করে ঘরে বসে অ্যাসপারাগাস তৈরি করা যায় এবং সাথে নিজের হাতের তৈরি হল্যান্ডাইস সস যদি তৈরি করা যায় তাহলে তুলনা হয় না। দেখতে থাকুন বন্ধুরা। এর সাথে আমি ব্যবহার করব অ্যাসপারাগাস, হল্যান্ডাইস সস এবং আরও কিছু গার্নিশ যদি আমি হাতের কাছে পাই তাহলে সেটা দিয়ে সুন্দর করে একটা প্লেটের গার্নিশ করব। সেই পর্যন্ত দেখতে থাকুন ঘরে বসে কী করে হল্যান্ডাইস সস তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। সালস কাতফে অর্থাৎ গরম হয়ে গেছে। আমার অ্যাসপারাগাসটা হতে একটু সময় লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গার্নিশ রেডি হয়ে গেছে, আলুটাও প্রস্তুত। কিন্তু আমি অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাসপারাগাস প্রস্তুত হবে, আমার খাবার আমি পরিবেশন করতে পারবো না। সেই পর্যন্ত দেখতে থাকুন। যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড ঘরে বসে কি করে অতিথি আপ্যায়নে হল্যান্ডাইস সস তৈরি করা যায় এবং সেই সাথে সিজনেবল সবজি, যেটাকে স্পাগেল বলি আমরা জার্মান ভাষায়, ইংরেজিতে বলে অ্যাসপারাগাস, সেটাই আমি একটা ভেজিটেরিয়ান খুব সুন্দর একটা খাবার তৈরি করে আপনাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সাথেই থাকুন। যার অন্য একটা পাত্রের মধ্যে আমি সবজিগুলি গ্রিল করে নেব। কিছুক্ষণের মধ্যে আমার অ্যাসপারাগাসটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। এই সুন্দর একটা প্লেটের মধ্যে আমি এটাকে গার্নিশ করব। এটা একটা ভেজিটেরিয়ান খাবার, বাকেন স্পাগেল মিট কাতফে উন গিমুজে এটা বলে জার্মান ভাষায়। সো বন্ধুরা আমার সবজিও প্রস্তুত হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো। এখানে সরিয়ে নিলাম, স্পাগেলটা এখনো হয়নি। বন্ধুরা আমার অ্যাসপারাগাসও প্রস্তুত হয়ে গেছে, এখান থেকে সরিয়ে দিচ্ছি, চুলোটা সরিয়ে নিলাম। এখন আমি গার্নিশ করার প্রক্রিয়া চলছে। সো সাথে ভেজিটেরিয়ান খাবারগুলি পরিবেশন করা যায় সেটাই আমি তুলে ধরছি। এখানে আমার সব উপকরণগুলি প্রস্তুত আছে। তো আমি এই পাত্রটার মধ্যে অ্যাসপারাগাসগুলি ঢেলে হল্যান্ডাইস সস দিয়ে এটাকে গ্রাজিনেট করব। সস আমি আগেই তৈরি করে রেখেছিলাম, এর উপর দিয়ে এটাকে আমি গ্রাজিনেট করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যাসপারাগাস গ্রাজিনেট করার জন্য আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সেই পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা ঠিক এই প্লেটটার মধ্যে আমি সুন্দর করে গার্নিশ করব। দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই প্লেটটা প্রস্তুত করে রেখেছিলাম।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফাটাফাটি একটা কালার এসেছে। ঠিক এইভাবে আস্তে করে এটাকে তুলে এইখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অ্যাসপারাগাস পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।